الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي অধ্যকার মাদ্রাসা মারকাজুল আবরার কর্তৃক আয়োজিত আজকের বাৎসরিক প্রতিযোগিতার সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে উপবিষ্ট আছেন বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত একজন আইন পিপাসু ছাত্র ভাইয়েরা, সবাইকে জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি যে বিষয়টি নির্ধারণ করেছি তা হলো খতমে নবুয়ত অর্থাৎ সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়ে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মানুষের হেদায়েতের জন্য পরম করুণা আল্লাহ তাআলা যুগে যুগে নবী ও রাসূল প্রেরণ করেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীতে অনেক নবী রাসূল আগমন করেছেন। নবীদের সেই বরকতময় কাফেলার সর্বশেষ নবী হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তার পূর্বে যত নবী রাসূল প্রেরিত হয়েছিলেন তাদের প্রত্যেকে প্রেরিত হয়েছিলেন নির্দিষ্ট কোনো দেশ বা জাতির হিদায়াতের জন্য, কিন্তু আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছিলেন সমগ্র জগতের জন্য। সর্বশেষে মহান আল্লাহ তাআলা প্রেরণ করেন সৃষ্টির সেরা মহামানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং তিনি হলেন সর্বশেষ নবী, তারপর আর কোনো নবী আসবে না। এই বিষয়ে পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ তাআলা ইরশাদ করেন اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা আবার ইরশাদ করেন ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন, বরং তিনি হলেন সর্বশেষ নবী এবং আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। মুহতারাম হাজিরিন, কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায় প্রচারণায় খাতামুন নবীন শব্দের অর্থকে বিকৃত অর্থ করে সরল মনা মুসলমানদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, কিন্তু তারা এত সফল কাম হতে পারেনি এবং পারবেও না ইনশাআল্লাহ। বলেন ঠিক কিনা? যেখানে আমার নবী স্পষ্ট ভাষায় বলেন আনা খাতামুন নবীন লা নবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পর আর কোনো নবী আসার সম্ভাবনা নেই। সেখানে যদি কোনো নাস্তিক, কোনো মুরতাদ আমার নবীর হাদিসকে নিয়ে কটূক্তি করার চেষ্টা করে, সরল মনা মুসলমানদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে, তাহলে আমরা তাদের আস্তানা ভেঙে চুরে ছারখার করে দেব। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কুরআন এবং হাদিসের ভাষ্য মতে আমরা বুঝতে পারলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী এবং তারপর আর কোনো নবী আসবে না। কেউ যদি নিজেকে নবী দাবি করে তাহলে সে মিথ্যুক এবং কাফের। জোরে বলেন ঠিক কিনা? সেই হিসাবে আমরা বলতে পারি মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কাফের, এবং তাকে যারা অনুসরণ করবে তারাও কাফের, এবং তাকে যারা কাফের বলবে না তারা উভয় কাফের কাফের কাফের। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমি বর্তমান প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূসকে বলতে চাই পঞ্চগড় সহ বাংলাদেশের যেখানে কাদিয়ানী রাষ্ট্র রয়েছে তা অতি দ্রুত ভেঙে ফেলতে হবে এবং তাদেরকে রাষ্ট্রীয় ভাষায় কাফের ঘোষণা করতে হবে। অন্যথায় যেমনি ভাবে 5 আগস্ট ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনাকে ক্ষমতার মঞ্চ থেকে নামতে বাধ্য করেছি, ঠিক তেমনি ভাবে আপনাকে ক্ষমতার মঞ্চ থেকে নামাতে দ্বিধাবোধ করবো না ইনশাআল্লাহ। মুহতারাম, কোন নাস্তিক মুরতাদ যদি আমার নবীকে গাড়িতে ব্যঙ্গ করে, তাহলে যদি মুফতি মাসদুকুর রহমান আল ফরিদির নেতৃত্বে, বাতিলের আতঙ্ক আল্লাহ মামুন হকের নেতৃত্বে বাংলার জিন্দা শাহ জালাল মুফতি ফয়জুল করিম সাহেবের পক্ষ থেকে যদি জিহাদের ডাক আসে, তাহলে কে রাজপথে নেমে রক্ত দেওয়ার জন্য, আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে? হাত তুলি ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, সময়ের স্বল্পতার কারণে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ সিয়ামকে। এবার যাই ম্যাচ আছে মোহাম্মদ ইনামুল হক।